গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6:45। তো আজকে ছেলে তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে গেছে, তাই বিছানাটা তুলে দিলাম, না হলে বিছানাটা তুলি না, ও ঘুমায়। তো উঠে ওর পাপার সাথে একটু উপরে গেছে, তো আমি সেই ফাঁকে বিছানাটা ঝটপট করে তুলে নিচ্ছি। বিছানাটা তোলার পরেও আরও অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। জানি না কতটা তোমাদের সাথে কতদূর শেয়ার করতে পারবো, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। তো ওর পাপা এখন কাজে ডিউটিতে বেরোবে, পাপা, ওর কাকাই, ও দাদুন, তাই ও এখন উপরে গেছে, দাদুনরা খাচ্ছে, তাই ও গেছে। সেই ফাঁকে আমিও বিছানাটা তুলে নিচ্ছি, যতটা পারবো কাজটা এগিয়ে নেব। নাও এগাতে পারি, কারণ ও এক্ষুনি চলে আসবে, কারণ ওর পাপারা 7:15 দিকে বাড়িতে বেরিয়ে যায়। 7:30 একটা ট্রেন আছে দত্তপুকুর লোকাল, ওটাই যায়। তো এই যে ওর দাদু যে উঠোনে গাড়ির কভারটা খুলছে, গাড়িটা নিয়ে বেরোবে। আর এই যে ছেলেকে দিয়ে গেল, উপর দিয়ে চলে এসে ছেলে, আর আমি ফোনটা ওয়াশিং মেশিনের উপর রেখেছিলাম, নিয়ে ঘরে এসে। তোর পাপা বলছে যে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছো। আমি বলছি যে হ্যাঁ, এক একদিন এক এক রকম। আমার কাজটা তো বেশি সকালে থাকে, আর রাত্রিরের ভিডিও তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমি রাত্রে রান্না বান্না করি, রাত্রেও আমার অনেক কাজ থাকে। তো আমার স্ট্যান্ড নেই বলে, আমি ফোনটা রাখার জায়গা পাই না বলে ভিডিও দিতে পারি না। আমি স্ট্যান্ডটা খুব তাড়াতাড়ি দেখি কিনে নেব। দেখা যাক। ওই যে ছেলে আবার ক্যামেরার দিকে দেখাচ্ছে, ফোন ক্যামেরা করা ছিল। যে ওর কাকাই ওকে একটু কোলে নিল, কাকাই ওর কোলে গেল। এইবারে আমি নিয়ে নিলাম, ওই যে কাকাই, ওর বাবাই, তারপরে ওই যে দাদু রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। পাপা ছাতা নিচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে, আরও জোরে পড়ছিল। তো থেমে গেছে, আবার কি ভুলে গেছে ও কাজের ব্যাগটা, মানে কাজের ব্যাগ বলতে ওই ব্যাগ নিয়ে ওরা কাজে যায় না, ওর মধ্যে যন্ত্রপাতি আছে, তাই ওই ব্যাগটা নিয়ে গেল, নিয়ে চলে গেল। টাটা বাই বাই, আমি টোবান করছি টাটা বাই বাই। আর ওইখানে জেনি বসে আছে, জেনি আসার সাহস পাচ্ছে না, ওখানে আমি দাঁড়িয়ে আছি বলে। আর এই যে দেখো বৃষ্টি পড়ছে বাইরে, ওই দিদাটা ফুল কুড়াতে বেরিয়েছে। তো টুবান সকালে জল খায়নি, উপরে চলে গেছিলো, তাই ওকে জল খাইয়ে দেবো একটুখানি। ও এর মধ্যে জল খেতে পারে না, ও চামচ বাটিতেই জল খায়, কিন্তু এখন একটুখানি গলাটা ভেজিয়ে দিলাম। ওকে আমি একটা অভ্যাস করেছি, ঘুম থেকে উঠেই ওকে জল খাওয়াই। ডাক্তারে বলেছে ঘুম দিয়ে উঠে হাত মানে মুখ চোখ ধুয়ে ওকে জল খাওয়াবে। আর এই যে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি, বাইরেতে দেখলে প্রচুর বৃষ্টি, এতেই কাচছি, আবার এতেই শুকিয়ে নেব। মানে পুরোটা শুকায় না, মানে একটু চিপড়ে যায়, মানে অনেকটা নিংড়ে যায়, মানে বারান্দায় যখন মেলবো জল পড়বে না, পাখার নিচে দিলেও শুকিয়ে যাবে সেমন। তো কথা বলতে বলতে বাইরেটাও দেখিয়ে নিলাম, বৃষ্টি আবার নামছে। ছেলেকে ওই যে ওষুধ খাইয়ে দিলাম, ও হলো হোমিওপ্যাথি ওষুধ এখন খাওয়াচ্ছি। ওর হোমিওপ্যাথি ওষুধটা না শ্যুট খেয়ে গেছে। আর ওই যে আমাদের ফটো ফ্রেমটা, তাই দেখাচ্ছিলাম। এই যে আমরা একটু মজা করে নেবো, ইয়ে ইয়ে ইয়ে, চিক্কা 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 চিক্কা। কেমন লাগছে আমাদের বন্ধুরা? যদি আমাদের জুটিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করে দেবে। ওদের ছেলেকে নামিয়ে দিলাম নিচে, ওরা খেলছে। আর ওইগুলো ক্রিম রোল ওর মামা দিয়েছে, কিন্তু ওগুলো নিয়ে এখন ফেলে দিচ্ছে সব নিচে, একটা একটা করে সব। এই যে আমার ওষুধটা ফেলে দিচ্ছে, বাবা তুলে রাখি, আমার মুখে ক্যালসিয়াম, মধ্যে ক্যালসিয়ামের কমে না, র্যাশ হয়, ওই জন্য ওই ওষুধটার পাপা এনে দিয়েছিল। আর আমি ওই যে দেখছি বাইরে গরম জল হচ্ছে, ওই যে ওকেও দেখছি ওখানে দাঁড়িয়ে। বন্ধ করে দিলাম, হয়ে গেছে। গরম জল দিয়ে বাটিগুলো আগে ধুয়ে নিচ্ছি। আর কেউ ভেবো না যে থালার মধ্যে এগুলো নোংরা, এটাকে অ্যাভয়েড করো। ওটা হলো কাঁসার থালা, তো অনেক বছরের, আমি যখন ছোট ছিলাম আমার ঠাকুরদাদা আমাকে দিয়েছিল, তাই ওটা আমার মা দিয়েছিল আমাকে এই বাড়ি শ্বশুরবাড়ি এসে ভাত খাওয়ার জন্য। তা ভাত খেতাম, তারপরে আবার তুলে রেখেছিলাম, তাই কাঁসার জিনিস ওরম কালো হয়ে গেছে।
আমার ছেলে না হাঁটতে পারে না ভালো, কিন্তু ধরে ধরে হাঁটে, হামাগুড়ি দেয়, কিন্তু খাটেতে নামতেও পারে, এই যে সোফায় উঠতে পারে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ও কিভাবে সোফার মধ্যে উঠে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমায় একটু ক্ষমা করে দিও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সাবধানে থেকো।